গর্ভধারণের কথা চিন্তা করে 10 মাস 10 দিন যে মায়ে গর্ভধারণ করেছিল, এই গর্ভধারণের কথা যদি মানুষগুলো ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন মায়ের সাথে খারাপ কাজ করবে না, মায়ের সাথে কোনো নাফরমানি কর্মকাণ্ডগুলো করবে না। আমার ভাইয়েরা, অবাক করা একটা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরি। আমাদের আজকের এই আমেরিকার ল্যাবরেটরিতে কিছু ডাক্তাররা মায়ের যে গর্ভধারণের যেই তলে, এই তলে এটা নিয়ে তারা বিস্তারিত কিছু গবেষণা তারা করেছে। এই গবেষণা করার ফলে তারা বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের 10 মাস 10 দিন নয়, তারা ওইখান থেকে 7 মাস মাইনাস করেছে। বলেন তো 10 মাস 10 দিন থেকে যদি 7 মাস মাইনাস করা হয়, তাহলে সময়টা ইকুয়েশনটা কতদিন দাঁড়ায়? 3 মাস 10 দিন, ঠিক কিনা? 3 মাস 10 দিন। এই 3 মাস 10 দিনের কথা তারা এমন ভাবে চমৎকার ভাবে পৃথিবীর মানুষগুলোর মধ্যে তুলে ধরেছেন। এই ডাক্তারগুলো তারা বলছে, একটা মায়ের পেটের যে তলে, যে জায়গার ভিতরে সন্তান থাকে, ওই তলের পরিমাপ, ওই তলের আয়তন হচ্ছে 7 ইঞ্চি। একটা সন্তান যখন 7 মাস পর্যন্ত তার বয়স থাকে, ওই পেটের ভিতরে সন্তানের আয়তনটা, সন্তানের পরিমাপটাও 7 ইঞ্চি হয়ে থাকে। 7 ইঞ্চির ভিতরে সন্তানটা সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু 7 মাস যখন অতিক্রম করে ফেলে, পাস হয়ে যায়, তখন ওই সন্তানটা আস্তে আস্তে করে 1-2 ইঞ্চি করে বাড়তে থাকে। আমার ভাইয়েরা, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, দুনিয়াতে আসার আগ পর্যন্ত কমপক্ষে 15-16 ইঞ্চি লম্বা হয়। 7 থেকে আপনি 15-16 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বাদ দেন, 8 থেকে 9 ইঞ্চি তারা লম্বা হয়। ওই ডাক্তারগুলোকে প্রশ্ন করা হলো, ও ডাক্তাররা বলেন তো দেখি, 7 ইঞ্চি লম্বা থেকে যে 7 ইঞ্চি পেটের ভিতরে 16-17 ইঞ্চির বাচ্চাটাকে কেমনে রাখা হয়, সন্তানটাকে কেমনে রাখা হয়? মায়ের পেটের ভিতরে তো আর জায়গা নাই, তলের ভিতরে তো আর জায়গা নাই, তাহলে সন্তানটাকে কেমনে রাখা হয়? ডাক্তারগুলো ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষরা শোনো, একটা সন্তান ঠিক 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়, মায়ের পেটটা 7 ইঞ্চি। যখন তার ইঞ্চিটা, আয়তনটা যখন লম্বা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজাটা চিরে 1 ইঞ্চি জায়গা দেওয়া হয়। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وأيضا قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم سبحان الله الحمد لله إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মোটয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জামিয়া আরাবিয়া মাদিনাতুল উলুম নতুন জালিয়াপাড় কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা
পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার এবং বসার এবং কোরআনুল কারীমের কিছু আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে সমবেত আওয়াজে সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। চিৎকার দিয়ে প্রাণ খুলে মন ভরে সবাই আওয়াজ বাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালাইন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সাইয়্যিদিনা আদম পয়গাম্বর থেকে এখন পর্যন্ত শুরু করে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সেই সমস্ত শহীদি ভাইদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরাতুর রুম 30 নম্বর সূরা এর 41 নম্বর আয়াতটুকু আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে নিচ্ছি অত্র আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আয়াতের বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব জীবনে এর গুরুত্বটা অপরিসীম। একজন মানুষ তার জীবনে এই বিষয়টুকু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ যদি এই বিষয়টা সম্পর্কে অবগত না হয়, কেউ যদি না জানে, তাহলে তার জীবনের সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে। ওই মানুষটা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য এই বিষয়টা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে আমাদের উপরে যে সকল বিপদ, আযাব, গজব, আমাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর আযাব আছে না নাই? এই সকল আযাব এবং গজব আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে দেন, এই ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। মানুষের উপরে ভূমিকম্প কেন আসে, মানুষের উপরে বড় বড় বন্যা, প্লাবন, মহাপ্লাবন দিয়ে আল্লাহ পাক মানুষকে কেন ধ্বংস করেন, সিডর, আয়লা, ঘূর্ণিঝড়, ঝড়, তুফান, এইগুলো আল্লাহ পাক কেন দেন, সেই ব্যাপারে তিনি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আসুন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এই বিপদগুলো মানুষের উপরে কেন আসে, সেই কারণটুকু তিনি উল্লেখ করে আল্লাহ পাক বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন যে জলে স্থলে, মাঠে ঘাটে যত ধরনের বিপদ মানুষের উপরে অর্পিত হয়, যত ধরনের বিপদ মানুষের উপরে আসে, সবগুলো হচ্ছে মানুষের কর্মের ফল। সবগুলো হচ্ছে মানুষের কর্মের ফল, মানুষের কুকর্মের ফল। মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর দেওয়া জীবন বিধান মহাগ্রন্থ কুরআনুল কারীম অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করে না। কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের নিয়ম কানুন ভালো লাগে না, এইরকম নাফরমান সমাজে আছে না নাই? এই জাতীয় নাফরমানি মূলক কর্মকাণ্ডগুলো যখন মানুষ করে,
তখন মানুষকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য এই বিপদগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়ি আমিন। আসুন আল্লাহ পাক কি বলছেন শুনি। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে স্থলে মাঠে ঘাটে যত ধরনের বিপদ মানুষের অর্পিত হয়, যত ধরনের বিপদ মানুষের উপরে আসে, সবগুলো বিপদ হচ্ছে মানুষের কর্মের ফল। জোরে বলে ঠিক কিনা? সবগুলা বিপদ আসে মানুষের কর্মের কারণে, মানুষের কুকর্মের কারণে, মানুষের নাফরমানির কারণে। তাহলে আমরা বলেন, নাফরমানি করব না ছাড়ব? রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, 1 নম্বর কারণ আমরা পাইলাম যে এই সকল আযাব এবং গজব আসে মানুষের নাফরমানি করার কারণে, মানুষের নাফরমানি কর্মকাণ্ডের কারণে। মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর দেওয়া জীবন বিধান যখন মানুষ ভুলে যায়, তখন ওই তার উপরে এই বিপদগুলো দিয়ে থাকেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু। 2 নম্বর কারণ আসেন, 2 নম্বর কারণ কি জন্য আল্লাহ তাআলা এই বিপদগুলো দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দয়া করে, অনুগ্রহ করে মাঝে মধ্যে তাকে বিপদ দিয়ে থাকেন, যাতে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে যাতে করে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি এভাবে বলছেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ধরনের বিপদ মানুষের উপরে দেওয়া হয়ে থাকে, মানুষগুলোকে প্রাথমিক একটা সচেতনতার জন্য, প্রাথমিক একটা আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতার জন্য এই বিপদগুলো দিয়ে থাকেন, যাতে এই বিপদে পড়ার পরে সে নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যাতে রুজু হয়, আল্লাহর দিকে যাতে প্রত্যাবর্তন হয়। এরপরেও সমাজের ভিতরে দেখবেন কিছু নাফরমান আছে, যেই নাফরমান গুলো সমাজের ভিতরে তার উপরে বিপদ আসার পরেও আল্লাহর দিকে ফিরে যায় না। এমন নাফরমান আছে না নাই? নাফরমান আছে না নাই? বিপদ আসার পরেও এই নাফরমান গুলো নিজেকে সংশোধন করে না, নিজেকে পরিবর্তন করে না, নিজেকে আল্লাহর দিকে নিয়ে যায় না, আল্লাহর ইবাদত বন্দিগিতে রুজু হয় না, আল্লাহর ইবাদত বন্দিগির দিকে মগ্ন হয় না। এমন নাফরমান এই সমাজের ভিতরে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ তাআলা এই বিপদগুলো দিয়ে থাকেন যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহর দিকে ফিরতে আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কারণ বললাম যে এই বিপদগুলো আসার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা একটা সুযোগ দেন যাতে এই বিপদে পড়ার পরে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বর কারণ, কেন মানুষের উপরে বিপদ দেওয়া হয়, কেন মানুষের উপরে ভাইব্রেশন তথা ভূমিকম্প, ফ্লাড, বন্যা কেন মানুষের উপরে আসে? এর 3 নম্বর কারণ কি? এর 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে, ঈমানদারগুলোকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়ে থাকেন। মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। ঈমানের পরীক্ষা না দিয়ে
কোন মানুষ জান্নাতের মালিক হতে পারবে না, ঠিক কিনা বলেন? ইমানের পরীক্ষা না দিয়া কোন মানুষই জান্নাতের মালিক হতে পারবে না। ইমানের পরীক্ষা এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে ইমানের পরীক্ষা যখনই আপনার উপরে আসবে বুঝতে হবে আপনি প্রকৃত ইমানদার। আর ইমানের পরীক্ষা যদি না আসে, ইমানের পরীক্ষা যদি আপনার প্রতি না আসে, তাহলে বুঝতে হবে আপনার ইমানটা খাঁটি হয় নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা যদি আপনার উপরে না আসে, জালিম মুরতাদ কাফের বেঈমানেরা যদি আপনাকে সহজে গ্রহণ করে নেয়, তাহলে বুঝতে হবে এটা আপনার ইমানদারের সঠিক রাস্তা নয়, এটা ইমানের বাউতাবাদী রাস্তা। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা আসবে, এই কথাটা কার? মোল্লার না আল্লাহ? জোরে বলেন, মোল্লার না আল্লাহ? আল্লাহ। ইমানের পরীক্ষা দিতে হবে, প্রত্যেকে ইমানের পরীক্ষা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পরীক্ষা দিয়েছেন। তাকে এক দেশের ভিতরে রাখা হয়েছে, তার জীবন সঙ্গিনী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা জায়গার ভিতরে রাখা হয়েছে। দুইজনকে দুই জায়গার ভিতরে রেখে ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানের পরীক্ষা দেওয়া হয়েছে, তার গর্ভে তার সন্তানকে কাফির বানিয়ে ঈমান হারা করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর প্রিয়তম নবী, সেই মূসা কালিমুল্লাহকে ফেরাউনের ভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের পরীক্ষা করা হয়েছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ইমানের পরীক্ষা করা হয়েছে। এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলগণকে ইমানের পরীক্ষা করা হয়েছে। আমাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা না দিয়া এই দুনিয়ার জমিনে কোনো মানুষ জান্নাতের মালিক হতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষার প্রশ্নপত্র কি? ইমানের পরীক্ষার উপকরণ কি? সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা কুরআনুল কারীমের প্রথম দিকে রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পরীক্ষার উপকরণ হচ্ছে পাঁচটি। চিল্লায়া বলেন কয়টি? পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেবেন। আপনাকে ঈমানের পরীক্ষা না দিয়া আল্লাহ তাআলা কখনো আপনাকে জান্নাতের মালিক বানাবেন না, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন তুমি ঈমান এনেছো, এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ঈমানের পরীক্ষা দিয়া জান্নাতের মালিক হতে হবে। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না। আমার ভাইয়েরা, এই ঈমানের পরীক্ষার উপকরণ কি বলছিলাম? আল্লাহ পাক পাঁচটা ঈমানের পাঁচটা উপকরণ দিয়া ঈমানের পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের ভয় দিবেন। জালিম এই দুনিয়ার জমিনে আছে না নাই? জালিমগুলো ঈমানদারদেরকে ভয় দেখায়, কিন্তু প্রকৃত ঈমানদার যারা তারা কখনো জালিমকে ভয় করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ঈমান থেকে আমাদেরকে কখনো জালিমরা পিছপা করতে পারবে না। যতই মিথ্যা মামলা দাও, যতই জেল জুলুমের ভয় দেখাক না কেন, ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ফরেজগার যারা, আল্লাহকে যারা ভয় করে তারা জালিমকে কখনো ভয় করতে
করতে পারে না, ঠিক কিনা বলেন? ঈমানদার যারা তারা এই দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদার যারা তারা কখনো আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না। তাহলে যতই জালিমরা তারা ভয় দেখাক না কেন, রক্ত চক্ষু দেখাক না কেন, ঈমানদার কখনো তাদের ঈমানটাকে কখনো বিক্রি করতে পারে না। জালিমের ভয় দিয়ে আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দিয়া, ক্ষুধা দিয়া, ফসল আদির ক্ষতি দিয়া ঈমানদার গুলোকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কিন্তু এই ঈমানদার গুলো পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেই হবে, ঠিক কিনা বলে? ঈমানদার যারা তাদেরকে পরীক্ষা করা হলে পরেও ঈমানদার কখনো তারা ঈমানের রাস্তা থেকে পিছপা হবে না। তাহলে ঈমানের পরীক্ষার জন্য মানুষকে আল্লাহ তাআলা বিপদে ফেলেন, মানুষের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন। তাহলে ঈমানদার কখনো বিপদে পড়লেও নিরাশ হতে পারে না, একমাত্র ভরসা করে একজনের উপরে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এবার আসুন 4 নম্বর কারণ। 4 নম্বর কারণ কি? কোন কারণে আমাদের উপরে আযাব গজব আসে? কোন কারণে আমাদের উপরে ভাইব্রেশন তথা ভূমিকম্প আসে? জলোচ্ছ্বাস, ফ্লাড, বন্যা কেন আমাদের উপরে আসে? সিডর, আইলা, ঘূর্ণিঝড়, এগুলোর নাম শুনেন নাই? শুনছেন কিনা? এই বিপদগুলা আল্লাহ পাক কেন দেন? 4 নম্বর কারণ। 3টা কারণ কোরআন থেকেই বললাম সরাসরি। এবার আসুন 4 নম্বর কারণ। 4 নম্বর কারণ হচ্ছে মানুষ যখন ওহীর জ্ঞান থেকে, ওহীর জ্ঞান কি? কোরআনের জ্ঞান। ওহীর জ্ঞান কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান। কোরআনের জ্ঞান আর ইসলামের জ্ঞান কোথায় পাওয়া যায়? জোরে বলেন, কোথায় পাওয়া যায়? এই যে আপনারা মাদ্রাসা দিয়েছেন, এই যে জামিয়া আরাবিয়া কোরআনের কেন্দ্র খুলেছেন, এই কোরআনের কেন্দ্র ছাড়া কোরআনের জ্ঞান কি আর কোথাও পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? তাহলে ওহীর জ্ঞান থেকে মানুষ যখন ডিভাইড হয়ে যায়, ওহীর জ্ঞান থেকে যখন দূরে সরে যায়, তখন ওই মানুষ বিপদের মধ্যে পড়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আর ওহীর জ্ঞান যখন মানুষ চর্চা করে, ওহীর জ্ঞান যখন মানুষ অর্জন করে, তখন তাদের অবস্থাটা কেমন হয়, তারা কেমন আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহ পাক সে ব্যাপারেও তিনি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান সম্পর্কে তিনি কত সুন্দর বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওহীর জ্ঞান অর্জন করবে তারা আমার নিকটবর্তী হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওহীর জ্ঞান নিয়ে চর্চা করে, কোরআনের জ্ঞান যারা শিখে, তারা আমার নিকটবর্তী হয়ে যায়। আর আমি তাদের দরজা, তাদের সম্মান, তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক তাদের দরজাটাকে, মর্যাদাটাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। যারা ওহীর জ্ঞান থেকে দূরে সরে যায়, তাদের উপরেই বিপদ আসে, তাদের উপরেই মুসিবত আসে। আমার ভাইয়েরা, এই ওহীর জ্ঞান যারা অর্জন করবে না, কোরআন সম্পর্কে যারা জানবে না, তাদের অবস্থাটা কেমন হবে? জাহান্নামী, জাহান্নামী। কিয়ামতের দিন যারা ওহীর জ্ঞান অর্জন করবে না, তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের ভিতরে যাও। কেন? তোমরা রবকে চিনো নাই। কেন তোমাদের রব আল্লাহকে চিনো নাই? রাসূলকে কেন চিনো নাই? কেন তোমরা কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই? মাদ্রাসায় হুজুরের কাছে গিয়ে, মক্তবে হুজুরের কাছে গিয়ে কেন কোরআনটা ভালো করে
চর্চা করো নাই, তখন ওই সন্তানগুলো বলবে আল্লাহ আমার পিতা মাতাগুলোকে আমি একটিবার দেখতে চাই। কেন আমার পিতা মাতা কোরআনের জ্ঞান কেন আমাকে শিক্ষা দিল না? কেন ছোটবেলায় আমাকে এই সকল জামিয়ার ভিতরে আমাকে ভর্তি করালো না? কেন আমাকে মসজিদের মুক্তবের ভিতরে হুজুরের কাছে দিল না? আমার পিতামাতাকে শেষমেশ একটা ইচ্ছা আমি দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতাকে হাজির করবেন। হাজির করার পরে রাব্বুল আলামিনের কাছে ওই সন্তানগুলো বলবে আল্লাহ আমার পিতামাতাগুলোকে একটি জাহান্নামের দরজার সামনে আপনি একটু শোয়াইয়া রাখুন। উপর করে যখন শোয়ানো হবে তখন ওই জাহান্নামী গাদ্দারগুলো তার পিতা মাতার বুকের উপরে পাড়া দিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, ওহীর জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী বললেন এই ওহীর জ্ঞানটা, ইসলামের প্রাথমিক বেসিক জ্ঞানটা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। অপর একটা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি এই ওহীর জ্ঞান চর্চা করে, ওহীর জ্ঞান যেই ব্যক্তিরা শিক্ষা দেয় এবং যেই ব্যক্তি গ্রহণ করে, ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই রকম অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে, অন্য কোন ক্ষেত্রে আল্লাহর নবী এই রকম গ্যারান্টি দেন নাই। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর নবী বলেছেন তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওহীর জ্ঞান থেকে যখন মানুষ দূরে সরে যাবে তখন মানুষের উপরে কি আসবে? বিপদ আসবে, আযাব আর গজব আসবে। দেখুন এখন আমাদের জাতিটাকে আযাব গজবের উপরে নিমজ্জিত করার জন্য কিছু শয়তান, নাস্তিক, কুলাঙ্গার তারা কি ধরনের ষড়যন্ত্রটা করছে দেখেন। বর্তমান এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে তারা প্রণয়ন করেছে। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া, মূর্তির পিকচার দিয়া এই বইগুলো ছাপানো হয়েছে। তারা ষড়যন্ত্র করতেছে বাংলার জমিন থেকে কোরআনের শিক্ষা তুলে দিতে, ইসলামের শিক্ষা তুলে দিতে। কিন্তু আজকের এই মাহফিল থেকে তৌহিদি জনতাকে সাথে নিয়ে বলতে চাই, এই বাংলার জমিনের যতক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা বেঁচে থাকবে, আলেম উলামা বেঁচে থাকবে, এই বাংলার জমিনের যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে নাস্তিক আর মুরতাদেরা ইসলাম শিক্ষা তুলতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের জ্ঞানটাকে তুলে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে চেনা যায় না, তার রবকে চেনা যায় না, তার রাসূলকে চেনা যায় না, আখিরাত সম্পর্কে জানা যায় না, জান্নাত সম্পর্কে বোঝা যায় না, জাহান্নাম সম্পর্কে বোঝা যায় না। তাহলে মুসলমান যারা, তারা কি কখনো এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় তাদের ছাত্রকে, তাদের সন্তানকে কি কখনো ভর্তি করাতে পারে? সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশের যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, যারা ফতোয়া বিভাগে সর্বোচ্চ ডিগ্রিধারী যারা, তারা বলতেছেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না করা হয়, আলেম উলামাদের সমন্বয়ে যদি শিক্ষা কারিকুলাম গঠন না করা হয়, যেই সকল পাঠ্যবস্তু সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে স্কুল কলেজে, এই সকল পাঠ্যবস্তু যদি পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশের সমস্ত আলেম উলামা সম্মিলিতভাবে ফতোয়া দিচ্ছেন স্কুল এবং কলেজে পড়ালেখা করা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? মাইকের একটু জুয়েল ভাই কোথায়? একটু ওটা বাড়িয়ে দেন।
মাইকে তো মারাত্মক শ্বাস টানতেছে, গলার অবস্থা খারাপ। সহজ কথায় বলি, যদি যেই শিক্ষার ভিতরে রবকে চেনা যাবে না, আল্লাহকে চেনা যাবে না, রাসূলকে চেনা যাবে না। আগে যারা স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, তাদের একটি ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটি বই ছিল, ছিল কি ছিল না? সেই ইসলাম ও নৈতিক বইয়ের ভিতরে কোরআন হাদিসের বেসিক কিছু জ্ঞান ছিল। ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, রব সম্পর্কে, আল্লাহর 99টি নাম সম্পর্কে ডিটেইলস কিছু আলোচনা ছিল। কিন্তু বিশ্বাস করেন, এখন যেই পড়ালেখা নিয়ে আসা হয়েছে, এইখান থেকে ঈমান আকীদা নিয়ে মুসলমান ফিরতে পারবে না, বরং এই কাফের আর বেঈমানগুলা, নাস্তিকগুলা, জাহেলগুলা মুসলমানের সন্তানগুলোকে কিভাবে ইহুদি আর খ্রিস্টান বানানো যায় সেই চক্রান্ত করতেছে। কিন্তু আমরা বলতে চাই, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও এই জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে তুলব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ওহির জ্ঞান থেকে যারা দূরে সরে যাবে, মূল পয়েন্ট, ওহির জ্ঞান থেকে যারা দূরে সরে যাবে তাদের উপরে কি আসবে? বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে। তাহলে জাতিকে যেই দিকে নেওয়া হচ্ছে, ইসলাম শিক্ষা থেকে, ওহির জ্ঞান থেকে ডিভাইড করা হচ্ছে, বলতে চাই যদি এই রকম শিক্ষা ব্যবস্থা জাগতিকভাবে আমাদের জাতিকে দেওয়া হয়, তাহলে এই জাতি আল্লাহর ধ্বংসে অচিরেই তারা নিমজ্জিত হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জাতীয় শিক্ষা ব্যবস্থা অচিরেই আলেম উলামাদের সমন্বয়ে এই ধরনের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার কি দরকার না বলেন? আল্লাহ পাক তবে আশার একটা বাণী হচ্ছে, বর্তমান যে শিক্ষামন্ত্রী মুহিবুর রহমান, উনি কিছুটা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। কিছুটা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন, তাকে যেন আল্লাহ তাআলা কোরআনের খেদমত, ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। তাহলে 4 নম্বর হচ্ছে, ওহির জ্ঞান থেকে যখন মানুষ দূরে যাবে তখন ওই তাদের উপরে বিপদ আসবে। এটা হচ্ছে 4 নম্বর কথা। এবার আসুন 5 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষ যখন পিতামাতার সাথে নাফরমানি করবে, তার জন্মদাতা পিতামাতার সাথে নাফরমানি করে, এইরকম নাফরমান এই সমাজের ভিতরে আছে না নাই? গর্ভধারণী মা, জনম দুঃখিনী বাবা, বাবার সাথে খারাপ আচরণ করে এই জাতীয় কুলাঙ্গার সন্তানগুলো ইহকাল এবং পরকালে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি কোরআনুল কারীমের ভিতরে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জীবদ্দশায় যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের বাবা মা অথবা 2 জন থেকে কোনো একজনকেই যদি তোমরা জীবিত অবস্থায় পেয়ে থাকো, তাহলে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে খারাপ আচরণ করিও না। এমন আচরণ করিও না যে আচরণ করার কারণে তারা উফ শব্দটা উচ্চারিত করে, তাদের অন্তর থেকে যদি উফ শব্দটা বের হয়ে যায়, তাহলে মানুষের ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মা কি জিনিস? মা কি অমূল্য জিনিস! মা এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, ঠিক কিনা বলেন? মায়ের সারা জীবনের কথা নয়, মুসলমান গুলো যদি
মানুষগুলো যদি মায়ের মাত্র গর্ভধারণের কথা চিন্তা করে 10 মাস 10 দিন যে মায়ের গর্ভধারণ করেছিল, এই গর্ভধারণের কথা যদি মানুষগুলো ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন মায়ের সাথে খারাপ কাজ করবে না, মায়ের সাথে কোনো নাফরমানি কর্মকাণ্ডগুলো করবে না। আমার ভাইয়েরা, অবাক করা একটা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরি। আমাদের আজকের এই আমেরিকার ল্যাবরেটরিতে কিছু ডাক্তাররা মায়ের যে গর্ভধারণের যেই তলে, এই তলে এটা নিয়ে তারা বিস্তারিত কিছু গবেষণা তারা করেছে। এই গবেষণা করার ফলে তারা বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের 10 মাস 10 দিন নয়, তারা ওইখান থেকে 7 মাস মাইনাস করেছে। বলেন তো 10 মাস 10 দিন থেকে যদি 7 মাস মাইনাস করা হয়, তাহলে সময়টা ইকুয়েশনটা কতদিন দাঁড়ায়? 3 মাস 10 দিন, ঠিক কিনা? 3 মাস 10 দিন। এই 3 মাস 10 দিনের কথা তারা এমন ভাবে চমৎকার ভাবে পৃথিবীর মানুষগুলোর মধ্যে তুলে ধরেছেন। এই ডাক্তারগুলো তারা বলছে, একটা মায়ের পেটের যে তলে, যে জায়গার ভিতরে সন্তান থাকে, ওই তলের পরিমাপ, ওই তলের আয়তন হচ্ছে 7 ইঞ্চি। একটা সন্তান যখন 7 মাস পর্যন্ত তার বয়স থাকে, ওই পেটের ভিতরে সন্তানের আয়তনটা, সন্তানের পরিমাপটাও 7 ইঞ্চি হয়ে থাকে। 7 ইঞ্চির ভিতরে সন্তানটা সুন্দরভাবে থাকতে পারে, কিন্তু 7 মাস যখন অতিক্রম করে ফেলে, পাস হয়ে যায়, তখন ওই সন্তানটা আস্তে আস্তে করে 1-2 ইঞ্চি করে বাড়তে থাকে। আমার ভাইয়েরা, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত, দুনিয়াতে আসার আগ পর্যন্ত কমপক্ষে 15-16 ইঞ্চি লম্বা হয়। 7 থেকে আপনি 15-16 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বাদ দেন, 8 থেকে 9 ইঞ্চি তারা লম্বা হয়। ওই ডাক্তারগুলোকে প্রশ্ন করা হলো, ও ডাক্তাররা বলেন তো দেখি, 7 ইঞ্চি লম্বা থেকে যে 7 ইঞ্চি পেটের ভিতরে 16-17 ইঞ্চির বাচ্চাটাকে কেমনে রাখা হয়, সন্তানটাকে কেমনে রাখা হয়? মায়ের পেটের ভিতরে তো আর জায়গা নাই, তলের ভিতরে তো আর জায়গা নাই, তাহলে সন্তানটাকে কেমনে রাখা হয়? ডাক্তারগুলো ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষরা শোনো, একটা সন্তান ঠিক 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়, মায়ের পেটটা 7 ইঞ্চি। যখন তার ইঞ্চিটা, আয়তনটা যখন লম্বা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজাটা চিরে 1 ইঞ্চি জায়গা দেওয়া হয়। 2 ইঞ্চি লম্বা হলে, 2 ইঞ্চি বাড়লে মায়ের কলিজাটা 2 ইঞ্চি চিরা হয়। 2 ইঞ্চি চিরা যখন হয়, মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। আমার ভাইয়েরা, এইভাবে 16 থেকে 17 ইঞ্চি লম্বা হয়, 8 থেকে 9 ইঞ্চি লম্বা ওই কলিজাটাকে চিরে ওইখানের ভিতরে জায়গা দেওয়া হয়। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, ডাক্তারগুলো প্রমাণ করেছে, একজন সন্তান ভদ্র নম্র, যেই সন্তানটা জন্ম হওয়ার পরে বেশি নড়াচড়া করে না, দুষ্টুমি করে না, লাফালাফি করে না, বেশি চঞ্চল নয়, ওই সন্তান কমপক্ষে মাকে পেটের ভিতরে 4500 লাথি দিয়ে থাকে। 4500 লাথি, চিন্তা করেন, প্রত্যেকেই মায়ের পেটের ভিতরে 4500 লাথি দিয়েছি। আমার ভাইয়ের, ডাক্তারগুলো বলেছে, একটা লাথি যদি পৃথিবীর কোনো বাবাকে দেওয়া হয়, তাহলে পৃথিবীর বাবা একটা লাথিতেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার! একটা লাথিতেই বাবা মারা যাবে। এই রকম 4500 লাথি মাকে দেওয়া হয়। প্রশ্ন করা হলো, ডাক্তার, 1 লাথিতে বাবা মারা যায়, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিন্তু 4500 লাথি মাকে দেওয়া হয়, মা কেন মরে না? প্রশ্ন আছে না নাই? ডাক্তারগুলো বলে, মা মরে না, এটা আল্লাহর একটা রহমত, বিশেষ একটা নিয়ামত। মাকে যত বেশি লাথি দেওয়া হয়, মা কিন্তু মরে না। মায়ের প্রতি যত বেশি লাথি দেওয়া হয়, সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন তত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ! মাকে যত বেশি লাথি দেওয়া হয়, তত বেশি
সন্তানের প্রতি মায়ের মহব্বতটা বাড়িয়ে দেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এবার শুনো, ওই যে ছেঁড়া কলিজা, 8 থেকে 9 ইঞ্চি ছেঁড়া কলিজা মনে আছে নাকি? 8 থেকে 9 ইঞ্চি ছেঁড়া কলিজা, ডাক্তারগুলোকে প্রশ্ন করা হলো ওই ছেঁড়া কলিজাটা কেমনে সেলাই হয়, কেমনে এটাকে সেলাই করা হয়, ছেঁড়া কলিজাটা কেমনে আবার জোড়া লাগে। ডাক্তারগুলো বলতেছে শোনো, এটা বড় অদ্ভুত একটা বিষয়, এটা এই জায়গার ভিতরে দুনিয়ার কোনো ডাক্তার হাত দেয় নাই, দুনিয়ার কোনো চিকিৎসক হাত দেয় না। ওই জায়গাটা কেমনে সেলাই হয় তারা বলেছে, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে যখন আসে, আসার পরে সর্বপ্রথম ওয়াও ওয়াও সান করে, ঠিক কিনা বলেন? ওয়াও ওয়াও করে কাঁদে। আমরা দুনিয়ার সমস্ত মানুষগুলো শুনে ওয়াও ওয়াও, কিন্তু তারা আধুনিক ল্যাবরেটরির ভিতরে নিয়েছে, আধুনিক মাইক্রোফোনের সামনে, আধুনিক রেকর্ডারের সামনে এই সাউন্ডটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। ওই সাউন্ডটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমেরিকার সমস্ত ডাক্তাররা তারা একমত হয়েছে, বাচ্চাটা ওয়াও ওয়াও করে চিৎকার করে না, এই বাচ্চাটা মা মা বলে চিৎকার করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মা মা চিৎকারটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, কিন্তু এই মা সাউন্ডটা মায়ের কান দিয়া প্রবেশ করে ওই ছেঁড়া কলিজার ভিতরে গিয়া হিট করে, ছেঁড়া কলিজার ভিতরে গিয়া লাগে। ওই ছেঁড়া কলিজার ভিতরে যখন লাগে, আল্লাহর কুদরতি অবস্থায় ওই ছেঁড়া কলিজাটার সাথে সাথে সেলাই হয়ে যায়, সাথে সাথে ওই ছেঁড়া কলিজাটা সেলাই হয়ে যায়। তবে ডাক্তাররা বলেছে এই ছেঁড়া কলিজাটা সারা জীবনের জন্য সেলাই হয় না, সারা জীবনের জন্য সেলাই হয় না। ডাক্তারগুলোকে বলা হলো তাহলে এই ছেঁড়া কলিজাটা কতক্ষণ পর্যন্ত সেলাই, ছেঁড়া কলিজাটা সেলাই তাকে আমাদেরকে বলেন। তখন এই ডাক্তারগুলো বলে যে এই ছেঁড়া কলিজাটা সারা জীবন থাকে, আবার সারা জীবন এই ছেঁড়া কলিজাটাও জোড়া থাকে। ডাক্তারগুলোকে বলা হলো আমরা তো বুঝি নাই, কেমনে আমাদেরকে বুঝিয়া বলেন। তখন ডাক্তারগুলো বলে এই মায়ের সারা জীবন ছেঁড়া কলিজাটা থাকে, সন্তান যখন দূরে থাকে, ঠিক কিনা বলেন? ছেঁড়া কলিজার ভিতরে মায়ের আঘাত আছে না নাই? মা থেকে যখন সন্তান দূরে থাকে, মার কাছে যখন সন্তান থাকে না, দূর প্রবাসে বিদেশে থাকে, অথবা ঢাকাতে চাকরিতে থাকে, সিলেটে যখন থাকে, তখন এই দুনিয়ার জমিনে কারো কোনো কষ্ট না লাগলেও মায়ের কষ্ট আছে না নাই? আর একটু জোরে বলেন। মায়ের ওই কষ্টটা লাগার কারণ হচ্ছে ওই যে জন্মের সময়ে মায়ের কলিজাটা ছিঁড়েছিল, ঠিক কিনা বলেন? মা সন্তান যখন বিপদে পড়ে, সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, মাকে কেউ বলতে হয় না, মাকে কেউ অবগত করতে হয় না। সবার আগে পাড়া প্রতিবেশী জানার আগে, বাবা জানার আগে, ভাইয়ে জানার আগে, বোনের জানার আগে, মাকে কেউ না জানলেও সন্তানের বিপদ। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা, মানুষ যখন অশ্লীলতা বেহায়াপনার দিকে বেশি বেশি করে যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন কিছু মহামারী দিবেন, এমন কিছু বিপদ দিবেন, যে বিপদগুলো দুনিয়ার জমিনে আগে কখনো আসে নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। হাদিসের এই বাস্তবতাটা একটু মিলা, হাদিসের এই বাস্তবতাটা একটু পর্যালোচনা করুন, একটু মাথার ভিতরে ঢুকিয়ে দেন। আমার ভাইয়েরা বলেন তো দেখি, প্রকাশ্যে অশ্লীলতা বেহায়া কোনা আগের চাইতে কম না বেশি? কথা বলতে হবে, আগের চাইতে কম না বেশি? বেশি। বড় বর্তমানে এই অশ্লীলতা আর বেহায়াপনা শিখানোর জন্যই আগে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি। এখন বর্তমানে স্কুল কলেজে কিভাবে ছেলে মেয়ে ফ্রি মিসিং করতে পারে, ফ্রি মিসিং বুঝেন? ছেলে মেয়ে কিভাবে তারা ফ্রি মিসিং করতে পারে, অবাধে মেলামেশা করতে পারে, এই জাতীয় নোংরা শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রণয়ন করা হচ্ছে, ঠিক কিনা বলেন? বর্তমানে শহরে ঢাকা বিভিন্ন রাস্তার মোড়ে, পার্কে দেখবেন ছেলে মেয়েগুলো এমন ভাবে নোংরা
খারাপ কর্মকাণ্ডগুলো নিমজ্জিত হচ্ছে, যেন মনে হয় দেখলে তাদেরকে বিয়ে করা জামাইব। ঠিক কিনা বলে? আছে না নাই? কিন্তু বিয়ের কোনো নামগন্ধ নাই। ঠিক কিনা বলে? তাহলে এই প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে, মানুষ যখন প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনার দিকে যখন ধাবিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিপদ দিবেন, আকাশ থেকে মহামারী দিবেন। এমন মহামারী, এমন ভাইরাস, এই ভাইরাস আর মহামারী আগে কোনোদিন আসে নাই। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, বলেন তো দেখি করোনা ভাইরাসের সাথে আপনারা পরিচয় হয়েছেন কখন? 2020 সালে, মনে নাই? 2020 সালে। এর আগে কি করোনা ভাইরাস জীবনের নাম শুনছেন? অমিক্রন জীবনের নাম শুনছেন? 2022 সালের বন্যা নিজেই তো দেখেছেন চোখ দিয়া। ঠিক কিনা বলেন? এইরকম বন্যা কি দেখেছেন? দাদা দেখেছেন আপনি কোনদিন? আপনারা দেখেছেন? এই যে নতুন নতুন মহামারী গুলো আসতেছে, এর কারণ হচ্ছে মানুষগুলো প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনায় নিমজ্জিত হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব। যারা আমরা গার্ডিয়ান, যারা পিতামাতা, আমার ছেলে আমার মেয়ে কোথায় যায়, কার সাথে ঘুরায়, কার সাথে ফেসবুকে চ্যাটিং করে, কার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে আলাপ করে, এইগুলা দেখার দায়িত্ব হচ্ছে আমার। যদি এইগুলা না দেখে সন্তানকে যদি আমি সংশোধন করতে না পারি, আল্লাহর কাঠগড়ার ভিতরে কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে প্রকাশ্যে অশ্লীল বেহায়াপনা যখন বেশি বেশি বেড়ে যাবে, তখনই আল্লাহ পাক নতুন নতুন কিছু মহামারী দিবেন। নতুন নতুন কিছু মহামারীর এক্সাম্পল আপনাদের সামনে দিলাম। এবার আসুন 2 নম্বর কারণ। মানুষ যখন ওজনে কারচুপি করা শুরু করে দিবে, আরেকটা নতুন কথা আসছে। ওজনে যখন মানুষ কমিয়ে দিবে, ওজনে কমিয়ে দেয় এমন বাটপার এই সমাজের ভিতরে নাই। আরেকটু জোরে বলেন আছে না নাই? ওজনে আপনি গিয়েছেন 1 কেজি কিনতে, 1 কেজি আপনাকে ওজন করে দিয়েছেন, কিন্তু বাড়িতে দেখেন 200 গ্রাম 250 গ্রাম আপনার 1 কেজি থেকে কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? আর একটা নতুন বিষয় আপনাদেরকে বলি, আমাদের কিছু বাবুরা, আমাদের দেশের কিছু কর্তারা, সরল মনা মানুষ আমরা, এই সরল মনা মানুষগুলোকে বোঝায় পণ্যের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পণ্যের দাম, দ্রব্যের দাম বাড়তেছে না, বরং এই বাটপারগুলো নতুন কৌশলে, নতুন হিকমতে আমাদেরকে ওজনে কমিয়ে দিচ্ছে। জোরে বলে ঠিক কিনা? আগে বিশেষ করে চিন্তা করেন যে এই জিনিস আপনি 5 টাকা দিয়ে কিনতেন, এই জিনিস কিনতে গেলে 20 টাকার আগে ভুল বললাম নাকি? ভুল বলেছি? 5 টাকা দিয়ে যে জিনিস কিনতেন, এখন আপনার কিনতে গেলে 20 টাকা লাগে। ঠিক কিনা বলে? এই যে গ্রামীণ ফোন আরেকটা নতুন বাটপা। ঠিক কিনা বলে? এখন বলতেছে 30 টাকা ছাড়া রিচার্জ হবে না। শুনেন নাই? 30 টাকা ছাড়া রিচার্জ হবে না। এই যে আস্তে আস্তে আমাদেরকে ওজনে কারচুপি করছে, ওজনে কমিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বিশ্বনবী বলেন, এই ওজনে যখন মানুষ কমিয়ে দিবে, ওজনে যখন কারচুপি করবে, তখন এমন একটা কঠিন দুর্ভিক্ষ আসবে, যেই কঠিন দুর্ভিক্ষ থেকে মানুষ কখনো বের হওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু এই দুর্ভিক্ষ থেকে তারা বের হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আযানের সময় হয়ে গেছে। যতটুকু সংক্ষিপ্ত আলোচনা করলাম, শুনলাম, এর ভিতরে যতটুকু আমাদের জন্য করণীয়, আল্লাহ পাক যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, এবং যতটুকু আমাদের জন্য বর্জনীয়, যের ভিতরে আমাদের কল্যাণ নাই, আমাদের মঙ্গল নাই, আমাদের খায়ের নাই, আল্লাহ পাক যেন এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজতে রাখুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।